কথা তাদের মুখ থেকে উচ্চারিত হয়, যেই কথা উচ্চারিত হওয়ার পরে ঈমান আর তৎকালীন সময় থাকে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তো ঈমানটা শুধুমাত্র নাস্তিকবাদীরা ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে তা নয়, আমাদের মাধ্যমে বিভিন্ন রূপ ধারণ করে আমাদের ঈমানটাকে নষ্ট করার ষড়যন্ত্র চলতেছে। কারণ ঈমান তো দামি সম্পদ, ঠিক কিনা জোরে বলেন। এটা এমন একটা জিনিস, ঈমান নিয়ে মরতে পারলে আল্লাহ 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। তো সাধারণ কথা নয়। এই জন্য ঈমানটা যত দামি ঈমান দামি সম্পদ, এটাকে হেফাজত করার জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য আমার সচেতন থাকতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য সমস্ত প্রকারের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজের সুযোগ করে দেওয়া হয়েছে। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজের সুযোগ দেওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নামাজটা খুব দ্রুত গতিতে পড়েছে, নামাজটা খুব দ্রুত গতিতে শেষ করেছে। সাহাবায়ে কেরামরা নামাজ তো এত দ্রুত গতিতে শেষ করে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা খুব দ্রুত গতিতে শেষ করার পরে কাফেররা প্রশ্ন করলো, ও খুবাইব, তুমি এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা কেন? এত দ্রুত গতিতে নামাজ শেষ করলা কেন? নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও কাফেররা শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি, নামাজটা পড়তে আমার ভালো লাগছিল, মজা লাগছিল, মনে হয়েছিল নামাজটা দীর্ঘ করি, নামাজটা লম্বা করি। কিন্তু নামাজ দীর্ঘ না করার কারণ হলো, আমি চিন্তা করেছি তোমরা তো সেই কথা মনে করতে পারো যে মুসলমানেরা মরণের ভয়ে নামাজ লম্বা করে। আরো জোরে বলেন না। কথাটা চিন্তা করছেন, কি চিন্তা করছে সাহাবী? যে তোমরা মনে করতে পারো যে মুসলমানেরা নামাজ লম্বা করে মরণের ভয়ে, যেহেতু আমার মরণ সামনে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, কাফেরেরা রে, আমি এই জন্য নামাজ লম্বা করি না, নামাজটা দীর্ঘ করি না, কিন্তু নামাজ পড়তে আমার ভালো লাগছিল, নামাজ পড়তে আমার অনেক মজা লাগছিল, মনে হয়েছিল আমি নামাজটা লম্বা করি, নামাজটা দীর্ঘ করি, কিন্তু এই চিন্তা করে আমি নামাজ লম্বা করি না, নামাজটা আর দীর্ঘ করি না, তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললাম। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মঞ্চের উপরে উঠায় শুলিতে চড়ানোর জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মঞ্চের মধ্যে যখন উঠানো হয়, আমার প্রাণের ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন সাহাবীরা ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। খুবাইবকে এবার মঞ্চের উপরে উঠায়, মঞ্চের উপরে উঠানোর পরে ওই মঞ্চের পিছনে একটা তক্তা ঝোলানো ছিল, কাঠ ঝোলানো ছিল। মঞ্চের উপরে উঠাইয়া এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা এইভাবে কাফেরেরা টান দিয়া নিয়া ওই তক্তার সাথে মিলায়া, তক্তার সাথে খুবাইবের হাতের মধ্যে একটা পেরেক মারে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। খুবাইবের হাতের মধ্যে তক্তার সাথে এবার পেরেক মারে, কিন্তু খুবাইব মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কানলে, বাম হাতটা টান দিয়া নিয়া বাম হাতটার মধ্যে পেরেক মারা শুরু করে দিয়েছে। এরপরে শুধু কান্ত নয়, শুয়ের ব্যবস্থা করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারাটা শরীরের মধ্যে সুই দিয়া আঘাত করা শুরু করে দিয়েছে। মহিলারা চাল দৌত করে এমন একটা পাত্র থাকে, যে পাত্রটার নিচ দিয়ে অনেকগুলো ছিদ্র দেখা যায়, ঠিক তেমনি করে নবীর সাহাবী খুবাইবের শরীরটাকে একদম জর্জরিত করে ফেলেছে।
শরীর থেকে রক্ত গলিয়ে ঝরতাছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে, মনে হয় আমি এই মুহূর্তে শাহাদাতের পেয়ালা পান করে ফেলব। কিন্তু আমার নবী তো মক্কায়, আমার নবী তো মদিনায়, আর আমি হইলাম মক্কায়। সুতরাং আমার জীবনের শেষ সালামটা নবীকে আমি কেমনে দিব? ওগো মালিক, আমার জীবনের শেষ সালামটা আমার পক্ষ থেকে নবীজির কাছে তুমি পৌঁছায়া দাও। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এবার খুবাইবের শরীরটা একদম জর্জরিত। কাফিরদের পক্ষ থেকে বলা হয়, রে খুবাইব, তোমাকে আমরা একটা সুযোগ দিব, একটা চান্স তোমাকে দিব, সর্বশেষ একটা চান্স তোমাকে দেওয়া হবে। যদি তুমি চান্সটা গ্রহণ করো, তোমাকে আমরা মুক্ত করে দিব, তোমাকে আমরা আজাদ করে দিব, তোমাকে আর শহীদ করব না। একটা শর্ত, শর্তটা হলো, রে খুবাইব, তুমি যেই মঞ্চের মধ্যে দাঁড়ায় আছো, ওই মঞ্চের মধ্যে দাঁড়ায়, ওই জায়গার মধ্যে দাঁড়ায় শুধুমাত্র তোমার জবান দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা গালি দিবা। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। কোন মুসলমান নবীরে গালি দিতে পারে? জোরে বলেন পারে? কারণ মুমিন তো ততক্ষণ হবে না যতক্ষণ নিজের জীবনের চাইতে নবীরে ভালোবাসবে না। জোরে কন, জোরে কন, আরো জোরে কন। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদেরকে ডাক দিয়ে বলেন, কাফিররা, তোমরা যদি মুহাম্মদ নামে গালি দেয়, তোমরা সামান্য সময় আমাকে জীবন দিবা, সামান্য সময় আমাকে থাকতে সুযোগ করে দিবা, কিন্তু শুনিয়া রাখো, তোমরা আমাকে একবার শুলিতে চড়াইবা, আবার তোমরা আমার আল্লাহ আবার আমাকে জীবন দিবে, আবার তোমরা আমাকে শুলিতে চড়াইবা, আবার আমার আল্লাহ আমাকে জীবন দিবে। এইভাবে একবার দুইবার নয়, হাজারবার আল্লাহ আমাকে জীবন দিবে, হাজারবার তোমরা আমাকে শুলিতে চড়াইবা। আল্লাহর কসম, আল্লাহ নবীর ইজ্জতের উপরে হামলা হতে দেওয়া হবে না। চিন্তা করেন সাহাবায়ে কেরামের ঈমান কি পরিমাণ ছিল। সাহাবীরা প্রয়োজনে সব দিবে, কিন্তু ঈমান দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমানের কারণে, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদের কথা শুনে। সুবহানাল্লাহ, জোরে বলে। জঙ্গলের হিংস্র প্রাণীরা তাদের কথা শুনে। আল্লাহু আকবার বলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন। তখন রাস্তার মধ্যে রাত্রি যাপন করবে, তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا إلى آخر الآية. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا جوري. لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী মাদ্রাসায় তাহফিজুল কোরআন এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালের অবস্থান রথা অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকতার সহিত মন খুলে, প্রাণ খুলে, হৃদয় মন উদ্ধার করে ভালোবাসার টানে কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে সকলে একসাথে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে।
আমরা যে এখানে আসতে পেরেছি এতে খুশি না বেজার? আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে? এই জন্য শুকর আদায় করব কার? রিজিকের মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জত সম্মানের মালিক, বেইজ্জতের মালিক। এই জন্য শুকর আদায় করব কার? এই জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহ আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই সুন্দর পরিবেশে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা বেশি বেশি করে শুকর আদায় করবো। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? এত পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, গণনা করেও শেষ করা যাবে না, ঠিক না বেটি? আরো জোরে বলেন। আমরা আল্লাহর কোন নিয়ামতটা অস্বীকার করব বলেন তো? অস্বীকার করার কোন সুযোগ আছে? কথা বলেন, আছে? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ? আল্লাহ বলেন, আমার কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করো? অস্বীকার করার সুযোগ আছে? জোরে বলেন। এই পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছেন, গণনা করেও শেষ করা যাবে না, ঠিক কিনা? জোরে। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا নিয়ামত গণনা করে শেষ করতে পারবা? জোরে বল, আরো জোরে। এই জন্য নিয়ামতের শুকর আদায় করতে হবে। জোরে বলেন, ঠিক না বেটি? কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছেন, একটা নিয়ামতের শুকর আদায় করলে আমরা আমাদের হায়াত যতদিন, ততদিন যদি আমরা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পরে কাটাই, শেষ হবে জোরে বলেন, আরো জোরে। আলাম নাজআল লাহু আইনাইন? আল্লাহ বলেন, আমি কি দুইটা চক্ষু তোমাদেরকে দেই নাই? এই দুইটা চোখ দিয়েছেন কে? জোরে বলেন। যার চোখ নাই সে বুঝে চৌকের ব্যথা, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। যার চক্ষু নাই সে যদি সারা জনমের সব অর্থ করে ব্যয় করে আল্লাহর দেওয়া দুইটা চোখ মিলানো সম্ভব? জোরে বলেন, সম্ভব? তাহলে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। জোরে বলেন, ঠিক না বেটি? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর শুকর আদায় করো। যদি আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে নিয়ামত তোমাদেরকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই নিয়ামতের শুকর কেমনে আদায় করবেন? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর শুকর আদায় করবা কেমনে জানোনি? আমি আল্লাহর গোলামির মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে কর, আরো জোরে। গোলামি কার করব? জোরে বলেন, আরো জোরে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। জোরে কন্যা সুবহান, আরো জোরে বলেন গোলামি। আল্লাহর গোলামি কেমনে করবেন? গোলামির সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ যা বলেছি করার জন্য তা করার নাম হলো গোলামি। আমি আল্লাহ যা নিষেধ করেছি তা বর্জন করার নাম হলো গোলামি। আরো জোরে কর, সুদ খাওয়া কথা কয়, আরো জোরে কন, সুদ খাওয়া গোলামি না নাফরমানি? জোরে বলেন। আল্লাহ নিষেধ করছেন এটা না খাওয়া গোলামি, ঠিক কি না? আরো জোরে বলেন না। ঘুষ খাওয়া হারাম, আল্লাহ নিষেধ করছে এটা মানা গোলামি। জোরে বলেন ঠিক না বেটা? আরো জোরে বলেন নামাজ পড়া কথা কয় না, সামনে রমজান মাস রোজা রাখার নাম, জোরে বলেন রোজা রাখার নাম গোলামি, কিন্তু আবার রোজা না রাখার নাম গোলামি। আল্লাহ রোজা না রাখতে নিষেধ করেছেন, তখন রোজা না রাখার নাম গোলামি। আসেনি না? না জোরে কয় না, আরো জোরে কন। ঈদের দিন, দুইটা ঈদের দিন রোজা রাখা যাবে? কথা বলেন, আরো জোরে। আইয়ামে তাশরিকের 3 দিন রোজা রাখা যাবে নি? এখন কেউ যদি আমি ইচ্ছা ঈদের দিন রোজা রাখবো, কি মনে করেন ফির প্রমাণিত হবে? হ্যাঁ, ঈদের দিন রোজা রাখতে আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এখন যদি কেউ হয় যে আমি বিশ্বাস, আমি বুজুর্গ, আমি ঈদের দিন রোজা রাখবো, তাহলে এটা কি গোলামি হইল? জোরে বলেন। এজন্য রোজা রাখার নাম গোলামি, আল্লাহ নিষেধ করেছেন রোজা না রাখার নাম গোলামি। জোরে বলেন। নামাজ পড়া গোলামি, নামাজ না পড়াও গোলামি। কখন? যখন আল্লাহ নিষেধ করেছেন তখন নামাজ না পড়ার নাম গোলামি। আরো জোরে বলে। গোলামির সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহ যা করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা বর্জন করার নাম হলো গোলামি। বুঝাইতে পারছি তো? এখন আমরা গোলামি করব কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলেন আমার গোলামি যদি করো আমি আল্লাহ তোমাদের জন্য আমার তৈরি জান্নাত নির্ধারণ করেছি। জোরে কোন সুবহান, আরো জোরে বলেন না সুবহান। যাই হোক আমার প্রাণের ভাইয়েরা, এদিক সেদিক কথা বলে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নাই। যেহেতু আমার পরেই আপনাদের আজকের মাহফিলের যিনি খতিবে বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেমে দ্বীন, উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব এবং সারা বাংলাদেশের গর্ব, উনি আসলেই কিন্তু আমার আলোচনা শেষ। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আবার এর আগেও শেষ হইতে পারে, কারণ আমি 101 ঘন্টার উপর বয়ান করতে পারবো না। আমার প্রাণের ভাইরা শুন, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এবার আসেন আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের শুরুতে আয়াতের সরল অনুবাদ আল্লাহ বলেন ইন্নাল্লাহাশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ খরিদ করেছি। কি করেছি? একটু বলেন আমার সাথে, বলেন জোরে বলেন। খরিদ মানে কি? ক্রয় করা, কিনা, ঠিক না বেঠিক? এখন চিন্তা করেন, আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ খরিদ করেছি, আমি আল্লাহ ক্রয় করেছি, আমি আল্লাহ কিনেছি। জোরে কোন সুবহান। কি কিনেছেন? আল্লাহ বলেন মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনের জীবন। কার জীবন? আমরা মুমিন না? আমরা কি মুমিন? কথা হয়। তাহলে আমরা কেমন মুমিন হইলাম? মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবে, কিন্তু আমাদেরকে কাফেররা মারে, আমরা সাহায্য পাই না। বোঝা গেল আমরা এখনো প্রকৃত মুমিন হতে, জোরে বলেন, এখনো প্রকৃত মুমিন হতে
আনফুসাহুম, মুমিনের জীবন। 2 নাম্বার হলো ওয়া আমওয়ালাহুম, এবং মুমিনের মাল। মালও আল্লাহ কিনে ফেলেছেন। মালও আমার না, জানও আমার না। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই জীবন আল্লাহর জন্য দিতে প্রস্তুত আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? প্রয়োজনে মাথায় কাবনের কাবর বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নিজের জীবন বিসর্জন করার জন্য কারা কারা রাজি? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। জোরে জোরে জোরে, আরো জোরে বলেন। 53 বছর ধান দেখেছি, নৌকা দেখেছি, সব দেখেছি, কিন্তু কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই দেশের মা বোনদেরকে নিরাপত্তা দিতে পারে না, এই দেশের নিরীহ মানুষকে নিরাপত্তা দিতে পারে না। ডাল চুর চমচুর সব কিছু তারা রেহাই করে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ। কারা কারা চান একটু হাত তুলে? থাকবেন তো আলেমদের সাথে? থাকবেন তো না? এখানে ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে শেষ। হ্যাঁ, ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? প্রয়োজনে জীবন দিব, হক কথা বলবো। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। 16টা বছর পর্যন্ত এই দেশের আলেমদের মুখ চেপে ধরে রাখা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দেশের মানুষরা হক কথা বলতে পারে নাই। রাজতন্ত্র কায়েম করা হয়েছিল, মনে করেছিল মৃত্যুর আগে ক্ষমতা কেউ তার হাত থেকে নিতে পারবে না। কিন্তু আল্লাহ কই আমি 4 দেই ছেড়ে দেই না। এই দেশের আলেমদের চোখের পানি, এই দেশের নিরীহ মানুষের চোখের পানি আল্লাহ তাআলা দরবারে কবুল হওয়ার পরে একটা কবরে পালাইতে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন। দুপুরের খাবারটা সাজানো টেবিলে খেয়ে যাইতে পারে নাই, সে আল্লাহ এখনো আছে? থাকবে? জোরে বলেন থাকবে তো? আর জোরে বলেন থাকবে তো? সুতরাং আগামীতেও আমরা ওই প্রতিশোধ, ওই প্রত্যাশা করে, এগুলির প্রতি খেয়াল করে ক্ষমতা নিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসুন আমার পায়রা ভাইরা, জান কিনেছেন কে? মাল কিনেছেন কে? কিসের বিনিময়ে? আল্লাহ বলেন বি আন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। জান্নাতের বিনিময়ে আমার মাল আল্লাহ কিনে নিয়েছে, আমার জান আল্লাহ কিনে নিয়েছে। সুতরাং জান্নাত যদি পেতে হয় আমার আল্লাহর জন্য জান দিতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে কোন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন আমার রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? জোরে বলেন কি? বলে হুজুর এখন তো সশস্ত্র ভাবে যুদ্ধ নাই, জিহাদ নাই। এখন সবচাইতে বড় যুদ্ধ হলো, সবচাইতে বড় জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। জোরে বলেন, জোরে বলেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। মসজিদের ইমাম সাহেব সুৎখোরের বিরুদ্ধে কথা বলবে, প্রয়োজনে তার ইমামতি চলে যাবে। তাতে কি ইমাম সাহেব সুৎখোরের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবে? জোরে বলেন বন্ধ করা যাবে? যাবে না। সুৎখোরকে প্রমাণিত করে ওই সভাপতির থেকে বরখাস্ত করতে হবে। আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। ঘুষখোর সভাপতি থাকলে এখান থেকে চেঞ্জ করতে হবে। কোন ঘুষখোর সভাপতি হইতে পারে না, কোন সুৎখোর মসজিদের সভাপতি হতে পারে না। প্রয়োজনে তুমি সুদ ছেড়ে দাও, প্রয়োজনে তুমি ঘুষ ছেড়ে দাও, তারপরে তুমি সভাপতিত্ব দায়িত্ব গ্রহণ করো। এতে যদি আপনার ইমামতি চলে যায়, ইমামতি আপনার পিছনে ঘুরবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য আসুন আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ আমার জান কিনেছেন, মাল কিনেছেন, আল্লাহ দিবেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ফায়াকুতুলু আল্লাহ বলেন মারো অথবা মরো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা এটি? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন যদি এইভাবে আগাইতে পারো সাহায্য আমি করব। সাহায্য কে করবে? জোরে বলেন কে করবে? ভয় নাই, সাহায্য কে করবে? আল্লাহ সাহায্য করবে, ওয়াদা করছে। জোরে করেন না সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ ওয়াদা করছে সাহায্য করবে। জোরে করেন না সুবহানাল্লাহ। আরো জোরে কন। এরপর আল্লাহ বলেন যদি মুমিন হও বিজয় তোমাদের হবে। আরো জোরে কন না, আরো জোরে কন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হইও না, ভয় করিও না, বিজয় তোমাদের হবে। আরো জোরে কন, আরো জোরে কন। বিজয় তোমাদের হবে, কিন্তু শর্ত হলো মুমিন হওয়া। বান্দারে যদি তুমি মুমিন হতে পারো বিজয় তোমাদের হবে, ভয় করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বহুত নিদর্শন আমাদেরকে দিয়েছেন, বহু প্রমাণাদি আমাদের চোখের সামনে। সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 313 জন। ঠিক কি না? জোরে কন, আরো জোরে কন। 313 জন সাহাবায়ে কেরামের সংখ্যা 1000 কাফেরের মোকাবেলা করেছেন। আল্লাহু আকবার। অস্ত্রের বলে নয়, ক্ষমতার বলে নয়, ঈমানের বলে বলিয়ান হইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া সাহাবীরা যখন সামনের দিকে অগ্রসর হয়, মহান আল্লাহ বলেন ঈমানের বলে আমি সাহাবীদেরকে বিজয় দিয়েছি। এ আল্লাহ এখনো আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? অস্ত্র লাগবে না, বিমান লাগবে না, কামান লাগবে না। যদি ঈমান তোমার মজবুত হয়, ঈমানটা যদি তোমার শক্তিশালী ঈমান হয়, ঈমান যদি সাহাবীদের মতন ঈমান হয়, এই দেশের শাহরিয়া কবিরের মতন নাস্তিক আর মুরতাদরা নারায়ে তাকবীর বললে বেশ্যা তাসলিমা নাসরিনের মতন লোক বাংলাদেশে থাকতে পারে না। জোরে কর। এই জন্য আমাদের দরকার হলো ঈমানি শক্তি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসুন ঈমান কারে কয় এবার আসুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। যারা বলে আমাদের রব, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন আমাদের রব কে? যারা বলে আমাদের রব আল্লাহ, রব আল্লাহ বলার পরে সুম্মাস্তাকামু, অটল থাকে, অবিচল থাকে, নাড়াচাড়া করে না। জোরে কন, আরো জোরে কন। মাত্র বাংলাদেশটা স্বাধীন হয়েছে 5 আগস্ট নতুন করে জেলখানার বয়ে, মাত্র গ্রেফতার হওয়ার বয়ে এই দেশের একজন দরবেশ বাবা, যেই লোকটা 57,000 কোটি টাকা বাংলাদেশ থেকে প্রচার করেছে, সালমান এফ রহমান দাড়ি। জোরে কন, আরো জোরে কন। কি দাড়ি নবীর সুন্নত মনে করে রাখছিনি? হ্যাঁ, যদি আশিকে রাসূল হয়ে দাড়ি লাগতো তাহলে এই দাড়ির উপরে আক্রমণ করতো না। জোরে কন, জোরে কন। দাড়ি কাটটা এই ফাটায়। আর আমরা ব্রাহ্মণবাড়ে আরেকটা ওই অ্যাডভোকেট আনিছিল, শয়তান, শয়তান। জোরে কন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? বাংলাদেশকে ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলবো, এই দেশকে আপনি সংস্কার করতেছেন, আগে
আগে প্রশাসন সংস্কার করার দরকার, ঠিক কিনা জোরে বলেন? হাসিনার দালাল প্রশাসন এখনো বৈশা রয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে হ্যান্ডকাপ লাগায়া, এরপরে হেলমেট লাগায়া কত বেইজ্জতি কইরা জেলখানার মধ্যে নেওয়া হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর এদেরকে হ্যান্ডকাপও নাই, কিচ্ছু নাই, আবার একটার দিকে স্যার ভালো আছেন, কথা কয় না, আরো জোরে কয় না। আর ওই যে বিদ্যুৎ অফ কইরা দিয়া, নেট অফ কইরা দিয়া আমার দেশের যুবকদেরকে, আমার দেশের ছাত্র জনতাকে হত্যা করার সুযোগ করে দিয়েছিল ওই ফরক নামক নাস্তিক, জুড়ে কোন ঠিক কিনা? এ কয় তো বঙ্গবন্ধুর আদর্শ, ঠিক না বেটি? কি কয়? লড়াই করে বাঁচতে হবে, বলে লড়াই করে বাঁচতে হবে। গণহত্যা করেছ খুনি তোমরা, জোরে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমরা খুনি, তোমাদের বিচার হবে সবচাইতে বিচার, সর্বোচ্চ বিচার তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেশের মানুষকে বুঝাইয়া দিতে হবে খুনিদের বিচার বাংলাদেশে হয়। ওই লড়াই করে বাঁচতে হবে, জোরে কোন ঠিক কিনা? আর এ দাড়ি রাখছিল কিসের জন্য? নবীর সুন্নত মনে কইরা। নবীর সুন্নত মনে করে দাড়ি রাখলে যতই গ্রেফতারি হোক না কেন, যত কিছুই হোক না কেন, দাড়ির উপরে আক্রমণ করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই দরবেশ বাবা 57,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। কার টাকা? ওর বাপের টাকা, ওর বাবার টাকা। এই 14 বছর 15 বছরে হাসিনার আমলে 58 কোটি লক্ষ টাকা পাচার করা হয়েছে। আলেমরা তো এই দেশের মানুষের দরদ নিয়ে কথা বলে, জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে যদি আপনারা মনে করেন আপনাদের শত্রু, ভুল মনে করবেন। এই দেশের আলেমরা চায় আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামারা মূর্তি বিরোধী আন্দোলন করেছিল, জোরে বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। এই 16 বছরে 4,500 কোটি টাকা মূর্তির নামে ভাস্কর্য বানায় হাসিনা ব্যয় করেছে। কত হাজার কোটি টাকা? 4,500 কোটি টাকা মূর্তির নামে ভাস্কর্য বানায়া হাসিনা এই দেশের মানুষের টাকা খরচ করেছে, জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আসেন, এই দেশের আলেমরা বলেছিল মূর্তির নামে ভাস্কর্য বানায়েন না, মূর্তির নামে ভাস্কর্য বানানোর অপরাধে ভাস্কর্য বানায়েন না, এই কথার অপরাধে এই দেশের আলেমদেরকে জেলখানার ভিতরে নেওয়া হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি মূর্তি বানিয়েছেন, কিন্তু আজকে আপনারা দেখেছেন দেশটা স্বাধীন হওয়ার পরে এই মূর্তিগুলি কি রয়েছে? কথা বলেন না কেন? মূর্তি সব ভেঙে দেওয়া হয়েছে। এমন কি সবচাইতে আশ্চর্য কথা হলো, আমরা দেখেছি আপনার বাবার মূর্তির উপরে এই দেশের যুবকরা প্রস্রাব করেছে, জোরে বলেন ঠিক কিনা? যদি আপনি সুসন্তান হতেন, তাহলে আপনার বাবার মূর্তি না বানিয়ে জায়গায় জায়গায় কোরআনের ভাস্কর্য বানাতেন, জোরে কোন ঠিক কিনা? আর কোরআনের ভাস্কর্য আপনার ক্ষমতা চলে গেল, কেউ কোরআনের ভাস্কর্যের উপরে হাত দিতে পারত না, জোরে বলেন ঠিক কিনা? আপনি আলেমদের কথা শুনেন নাই, না শোনার কারণে আপনার বাবার মূর্তির উপরে এই দেশের যুবকরা প্রস্রাব করার সুযোগ আপনি দিয়েছেন। আপনি আপনার বাবার সুসন্তান হতে পারেন নাই, জোরে বলেন ঠিক কিনা? আলেমরা তো এই কথাই বলেছিল, ঠিক না বেঠিক? জোরে বলেন। আলেমদেরকে এই নিরপরাধী এই কথাগুলি বলার কারণে জেলখানার ভিতরে নেওয়া হয়েছে। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরও যারা তাদের দালালি করবার চায় তাদেরকে সাবধান করে দিবেন এবং বলবেন তওবা করে আলেমদের সাথে আসো, জোরে বলেন ঠিক কিনা? তওবা করে আলেমদের সাথে আসো। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ হোক। কারণ আগামীতে যদি এই দেশের সমস্ত উলামায়ে কেরামরা যদি সত্যবদ্ধ হয়ে যায়, উলামায়ে কেরামকে না জিজ্ঞেস করে এই দেশে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত হতে পারবে না। এটা মনে রাখতে হবে। যদি উলামায়ে কেরামরা এক হয়, তাহলে আলেমদেরকে না জিগায়া সংসদে যাওয়া কারো সুযোগ হবে না।
তবে আমাদের একটাই সময়ের দাবি, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা আলেমরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে। হোক আমি অমুক দল করি, হোক আমি অমুক পীরের মুরিদ, হোক আমি তমুক পীরের মুরিদ, কিন্তু আমরা রাজনৈতিক ক্ষেত্রে একটা প্ল্যাটফর্মে আসব। এসে আমরা সংসদে যাব, সংসদ থেকে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো ইস্তেকামতের ব্যাখ্যা হলো অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, নাড়াচাড়া করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? সালমান এফ রহমানের মতন দাড়ি কাটা যাবে না। জোরে বলেন, জোরে বলেন। এই দেশের উলামায়ে কিরামদেরকে কম নির্যাতন করা হয়েছে, কথা কয় না, কম নির্যাতন করা হয়েছে। আলেমদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হয় আলেম যিনি যার বিরুদ্ধে মামলা দিয়েছে উনি বাড়িতে কয় বাইতুল মুকাররমের ওই পাশে ছোট্ট ঘরের মধ্যে কোরআন জ্বালাইছে উনি। নাউজুবিল্লাহ বলেন। শয়তানও এই কথা বিশ্বাস করবে? শয়তানও তো এই কথা বিশ্বাস করার কথা না। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়াকে 3টা বছর কারারুদ্ধ রাখা হয়েছে। নারী কেলেঙ্কারির মিথ্যা তুহমতের মামলা দেওয়া হয়েছে। এর ফলে নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। তোমরা শুধুমাত্র জেলখানার বয়ে নারীর উপর আক্রমণ করতে পারো। আলেমরা প্রমাণ করেছে প্রয়োজনে স্ত্রীকে বিধবা বানাবে, প্রয়োজনে সন্তানকে এতিম বানাবে, কিন্তু হক কথা কিয়ামত পর্যন্ত বলে যাবে। আমাদের উত্তরসূরি যারা হবে তারা বলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বিড়ালের মতন 500 বছর বাঁচার কোনো দরকার নাই। আজকে একটু পরে যিনি আসবেন খতিবে বাঙ্গাল, বয়স হয়ে গেছে, বয়োবৃদ্ধ লোকটারে জেলখানার ভিতরে নিয়ে রাখা হয়েছিল। জোরে বলেন, জোরে বলেন। আল্লামা জুনাইদ বাবনগরী রহিমাহুল্লাহ রিমান্ডের নামে এমন নির্যাতন করা হয়েছে, কারগুজারি শুনলে চোখ দিয়ে পানি রাখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এদেশের আলেমদের অপরাধ একটাই, আলেমরা ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আলেমদের অপরাধ একটাই, কোরআনের প্রেমী মানুষ আলেমদের কাছে আসে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ লোকটাকে 13টা বছর কারারুদ্ধ রাখা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতার লোভ দেখানো হয়েছে, অর্থের লোভ দেখানো হয়েছে, কিন্তু লোকটা নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত হাসিনা দেখছে হাসিনার পায়ের নিচে মাটি নাই। কথা কন, কথা কন। সর্বশেষ এই লোকটারে জেলখানার থেকে বের করে নিয়ে আসছে। অসুস্থ নয়, সুস্থ মানুষটাকে হাসিরত অবস্থায় জেলখানার থেকে বের করে নিয়ে হাসপাতালে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ দিয়া লোকটাকে শহীদ করা হয়েছে। এদেশে বিচার হবে। জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইস্তেকামতের ব্যাখ্যা হলো অটল থাকতে হবে। আমরা যে এই কথাগুলা বলি এটাই আমাদের অপরাধ। হুজুররা রাজনীতির কথা বলে কেন? তোমরা মদ করে এখানে এসে বুট চাও আমরা সামনে দাঁড়ায়া, ঠিক না বেটি? মদ খায় আসছে, মদের গন্ধ ছুটতেছে, হে আয়া বুট চায় আমরার কাছে, ঠিক না বেটি? এটাও অপরাধ না? আর আলেমরা বুট চাইলে অপরাধ। বুট তো একটা আমানত জিনিস। জোরে বলেন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আগামীর সংসদ ইসলামের সংসদ হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা বিরোধী দল হয়ে থাকতে চাই না, আমরা থাকতে চাই প্রধান দল হইয়া, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা প্রধান দল হয়ে থাকতে চাই। যারা মদকুর সুদকুর
বিরোধী দল, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। প্রয়োজনে তাদেরকেও আমরা রাখতে চাই না। এই দেশে খেলাফত কায়েম হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ইস্তেকামতের ব্যাখ্যা হলো অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, নাড়াচাড়া করা যাবে না। যদি নাড়াচাড়া না করেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতীর্ণ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা অবতীর্ণ হবে। আল্লাহু আকবার বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা অবতীর্ণ হবে। আল্লাহু আকবার বলেন। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। জোরে কয় না, আরো জোরে কন। না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বান্দারে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ করেছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, এইভাবে কারা কারা এরকম ইস্তেকামত থাকছে? সাহাবায়ে কেরামরা, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন, আরো জোরে কোন। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনার পরে সব দিয়েছে কিন্তু ঈমান দেয় না। জোরে কোন, আরো জোরে কোন। এই জন্য রাসূল আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কিনা জানি না। নবীর সাহাবী খুবাইব রে কাফেররা বন্দী করেছে, গ্রেফতার করেছে। গ্রেফতার করে খুবাইব রে একটা ঘরের ভিতরে তালাবদ্ধ করেছে, বাহির দিয়ে তালা ঝুলায়া দিয়েছে। ভিতরে খুবাইব রে ঢুকায়া খাবারের ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। খুবাইব এখানে কষ্ট করে এইভাবে শহীদ হয়ে যাবে, কিন্তু কাফেররা খাবার বন্ধ করেছে। মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার চালু হয়ে গেছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। খুবাইবকে যে ঘরের ভিতরে আবদ্ধ করা হয়েছে, ওই কাফেরের একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল যায়েদা। মেয়েটা জানালা দিয়া তাকা দেখে খুবাইবের মাথার উপরে আঙ্গুরের সরা ঝুলতাছে, আর ওখান থেকে আঙ্গুর ফেরে ফেরে খায়। আরো আসতে কোন, আরো আসতে কোন। এই আল্লাহ এখনো আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? এবার চিন্তা করে দেখেছে খুবাইব রে যে আমরা তালাবদ্ধ করলাম, খুবাইব তো মারাও যায় না, খুবাইবের তো কোনো সমস্যা হয় না। এখন কি করা যায়? খুবাইব রে এখান থেকে বের করো, আমরা খুবাইব রে শুলিতে চড়ায়া হত্যা করে ফেলবো, শুলিতে চড়াবো। নাউজুবিল্লাহ, একটাই অপরাধ, ঈমান এনেছে, ঈমান আনার কারণে এই অপরাধ। এবার ওখান থেকে খুবাইবকে বের করে নিয়ে আসছে, সারা মক্কা নগরীর মধ্যে এলান করে দিয়েছে মুহাম্মদের গোলাম, মুহাম্মদের অনুসারী খুবাইবকে আজকে শুলিতে চড়ানো হবে। দেখার জন্য বের হয়ে যায় হাজার হাজার কাফেররা, বের হয়ে যায় খুবাইবকে শুলিতে চড়ানোর জন্য নিয়ে যায়। একটা মঞ্চ তৈরি করেছে, মঞ্চের পিছনে একটা তক্তা ঝুলায়া দিয়েছে। মঞ্চের কাছাকাছি নিয়ে যাওয়ার আগে খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব একটু পরেই তো তোমার শুলিতে চড়ানো হবে, তোমার জীবনের সর্বশেষ চাওয়া পাওয়ার আছে কিনা? এমনি খুবাইব বলে, ও কাফেরেরা, আমার দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার নাই, তবে একটা চাওয়া, চাওয়াটা হলো আমার
যেহেতু তোমরা শুলিতে চড়ায়া বিদায় করে দিবা, সুতরাং বিদায় হওয়ার আগে আমারে 2 রাকাত নামাজের সুযোগ দাও। আমি 2 রাকাত নামাজের মাধ্যমে আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে চাই। এটা আমাদেরও জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমাদেরও এই ইচ্ছা, যদি এরকম কোন সময় আসে ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দেওয়ার মতো কোন পরিবেশ সৃষ্টি হয়ে যায়, আর যদি বলে যে তোমার জীবনের সর্বশেষ চাওয়া কি, তখন আমরা এক বাক্যে বলবো জীবনের সর্বশেষ চাওয়া হলো 2 রাকাত নামাজ। জোরে বলেন ঠিক কিনা? কারণ নামাজ কত মজা, জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। এই জন্য নামাজ ছাড়বো না ধরবো? জোরে বলেন নামাজ ছাড়বো না ধরবো? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজের সুযোগ করে দেওয়া হয়। এই কথাগুলি নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমরের সামনে বর্ণনা করে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও খলিফা উমর, আমার যখন ওই দৃশ্য মনে হয় খুবাইবরে যেইভাবে নির্যাতন করা হয়েছিল ইসলামের জন্য, দ্বীনের জন্য, এই কথা যখন আমার মনে হয় আমি আর ঠিক থাকতে পারি না। কারণ আমি ছিলাম তখন কাফের, আমার সামনে এই দৃশ্যগুলি, আমার সামনে এই কাজগুলি করা হয়েছিল, আমি দেখেছিলাম, আমি সহ্য করতে পারি না। এখনো মনে হইলে আমি আর ঠিক থাকতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, ইসলামের জন্য সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছে, ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা কি পরিমাণ ত্যাগ করেছে, সব ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। নজরে বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হয়। চলে হাবিব সব কে আছে? হাবিব আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, নাম কি জানি, আবুল হোসেন সাহেব, উনি একজন রাজনৈতিক নাকি ব্যবসায়ী, বিশিষ্ট